মায়েদেরকে বিশেষ করে বলছি কিন্তু মেয়েকে বাইরে পাঠিও না প্লিজ, পাঠাবেন না। মেয়েকে যদি আত্মীয়ের বাড়িতে পাঠানো ইচ্ছে হয় বা পাঠাতে হয়, আমার সঙ্গে আগে যোগাযোগ করবেন, আগে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আত্মীয়ের সঙ্গে কথা বলবো, তারপরেই মেয়েকে বাইরে আত্মীয়ের বাড়িতে পাঠাবেন। মনে থাকবে? আর তোমাকে বলছি, তোমার আজ মেয়েকে আত্মীয়ের বাড়িতে পাঠানোর কথা ছিল তো, পাঠানো চলবে না, কারণ তুমি এখনো পর্যন্ত তোমার আত্মীয়ের সঙ্গে আমাকে কথা বলাওনি। তাই যতক্ষণ না ওনারা আমার সঙ্গে কথা বলছেন, ও এখান থেকে বাইরে বেরোতে পারবে না। ওর ওপর আমার মনিটরিং থাকবে, শুধু আমার নয়, আমার পুরো টিম ওর ওপর নজর রাখবে, বাইরে যেন বেরোতে না পারে। জানি রাগ হচ্ছে, একটু ভালো করে ভেবে দেখো তো, সত্যিই কি আমি রাগ হওয়ার মতো কথা তোমাকে বললাম? দেখো, সহজভাবে তুমি সাধারণভাবে আত্মীয়ের বাড়িতে তোমরা যে কেউই পাঠাতেই পারো নিজেদের বাচ্চাদেরকে, একটু ঘুরে আসবে, মনটাও ওদের ভালো লাগবে, কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। সেই জন্যই তোমার আত্মীয়রা আমার সঙ্গে কথা বলতে চাননি। এক, ওরা কথা বলতে চাইছেন না, নয়তো তুমি ওদেরকে কথা বলতে দিচ্ছ না। দুটোর মধ্যে যে কোনো একটা, হয় তুমি তোমার মেয়ের ভালো চাও না, কিন্তু এটা তো হতে পারে না। প্রত্যেক মাই তার সন্তানের ভালো চায়, আর নয়তো তুমি ভালো চাও কিন্তু জোর করে তোমার আত্মীয়রা তোমাকে ভুল কিছু বোঝাচ্ছে। তাই আমি যতক্ষণ পারমিশন না দেব, অনুমতি না দেব, ওর এখান থেকে কোথাও যাওয়া হবে না। মনে থাকে জানো। এই যে বলছি, তোমার নামটা আর একবার একটু আমাকে বলবে? আমার নাম চম্পাকলি। আচ্ছা, বলছি চম্পাকলি, মা যদি তোমাকে রাত্রেবেলা অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, তুমি কি করবে বলো তো? জোরে জোরে চিৎকার করবে, আর কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নেই, আমরা সবাই আছি তোমাদের পাশে, তোমার পাশে সবাই থাকবো, আমি আছি, আমার টিম আছে। মনে থাকবে তো কি করতে হবে? যদি আমাকে ঘুমের মধ্যে পাঠিয়ে দেয়, আমি কতবার মাকে বললাম যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তবুও মা আমাকে জোর করে পাঠিয়ে দিচ্ছে। তোমার লজ্জা করে না? এটুকু একটা বাচ্চা মেয়েকে তুমি বাইরে পাঠিয়ে দিতে চাইছো? তোমার যদি ওকে রাখতে অসুবিধা হয়, তুমি আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওর টেক কেয়ার করবো। আপনি সত্যি ওকে রাখবেন? হ্যাঁ, কেন দেখবো না? কতটুকুই বা বড় হবে, পুবলুর থেকে হয়তো একটু বড় হবে বা সমবয়সী, আমার কোনো অসুবিধা নেই ওর টেক কেয়ার করতে। যদি কোনো অসুবিধা তোমার থেকে থাকে, তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দিও, কিন্তু প্লিজ ওকে বাইরে পাঠিও না, তোমাদের ভালোর জন্যই বলছি। তাহলে কাল সকালবেলা ওকে নিয়ে আমার বাড়িতে চলে এসো, মনে থাকে জানো। আর প্রত্যেকটা কথা তোমাদের সবার যেন মনে থাকে। এই এসো, এবার চকলেট দেবো তো, এসো 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 এসো। এই যে দেখি 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 দেখি, ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে, আর এদিকে কেচিয়ে দিচ্ছে। আজকেই একে শেষ করে ছাড়বো, কোনোভাবেই একে আর বাঁচতে দেবো না। আর কার চকলেট চাই? সবার চাই তো? নাও 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 নাও, সামনে চলে এসো ছোটরা, এই যে সামনে আসো, এসো এসো এসো। এই যে বলছি, আরো একটা বক্স আছে, তোমরা সবাই নিজেরা ভাগ করে নিও, ঠিক আছে? এই নাও, আর একটা বক্স আছে, কে এখানে বড় আছো? এই যে এইটা ধরো, এই বক্সটা দেখি, এখান থেকে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, এই সবগুলো তোমাদের। তাহলে প্রত্যেকটা কথা যেন সকলের মাথায় থাকে। সবাইকে হ্যাপি উইমেন্স ডে, শুভ নারী দিবস। আসছি তাহলে, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা। টাটা দিদিমণি। টাটা। কি ব্যাপার, গাড়ি আটকালে কেন?
আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। হ্যালো, স্যার মারাত্মক কাণ্ড ঘটে গেছে। আমি ম্যামের ড্রাইভার বলছি। কি হয়েছে? ম্যামের কি হয়েছে? স্যার আমরা উজালার বস্তিতে এসেছিলাম, বাচ্চাদের প্রোগ্রাম ছিল, নারী দিবসের প্রোগ্রাম। ম্যাম সবাইকে বোঝাচ্ছিল, কিন্তু ফেরার পথে কারা যেন ম্যামকে গুলি করে চলে গেছে। কি? আমার মাথায় কিছু ঢুকছে না, ম্যামের কোনো সেন্স নেই। আমার মনে হচ্ছে ম্যাম আর বেঁচে নেই। আমি গাড়ি থেকে নামতে বারণ করলাম, বিশেষ করে আমার কথা শুনলো না। কোথা থেকে দুটো বাইক এসে গুলি করেছে স্যার। কোথায় হয়েছে এটা? এই তো স্যার, হাইওয়েতে ওঠার আগে, কিছুটা আগে স্যার। এখানে আমি তাকাই স্যার, কী করবো বুঝতে পারছি না। ম্যামের বডি পাহারা দিচ্ছি স্যার। বডি মানে? তোমায় কে বললো মারা গেছে? তোমাকে কে বললো মারা গেছে? বডি মানে কিসের বডিকে মারা দিচ্ছ? মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি জানো? হ্যাঁ, কি হয়েছে? অফিসকে ফোন করেছো? অফিসে ফোন করেছো? না স্যার, আমি প্রথমে আপনাকে ফোন করলাম, এবার আমি অফিসকে ফোন করব। অপূর্ব, অনেক কাজ করেছো, আর কিছু করতে হবে না তোমাকে। কি হয়েছে অনুজ? এক সেকেন্ড। হ্যাঁ, উজালা বস্তির ওখানে এক্ষুনি ফোর্স নিয়ে যাও। একটা অ্যাক্সিডেন্ট করেছে, গুড্ডিকে কেউ গুলি করেছে, বুঝতে পেরেছো? এক্ষুনি পুরো ফোর্স নিয়ে ওখানে যাও, আমি আসছি। কি হয়েছে একটু বলো না আমাকে। আরে শুনতেই তো পেলে, গুড্ডি ড্রাইভার ফোন করেছিল, গুড্ডিকে কেউ গুলি করেছে, আমাকে যেতে হবে এক্ষুনি। আমাকে না, তুমি পরিষ্কার করে আগে বলো পুরোটা কি হয়েছে, তারপরে তুমি। আরে কি বলবো আমি তোমাকে, আমাকে যেতে হবে এখন, বুঝতে পারছো তো? ওখানে একটা বিপদ হয়েছে, গুড্ডি আমার জুনিয়র, ও আমি গুড্ডির বস, আমাকে ওখানে পৌঁছাতে হবে। তোমার কোনো বিপদ হবে না তো? বিপদ হলে হবে, কি করবো আমি? তুমি বুঝতে পারছো না, গুড্ডির গুলি লেগেছে, যদি তোমার ওরকম কিছু, আমি তোমাকে যেতে দেবো না। আমি শিরিন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। গুড্ডি আমার জুনিয়র, আমি কি বলছি, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আর বিপদ নিয়ে চলাই আমাদের কাজ। আমরা সব সময় জানি আমাদের মাথার পিছনে সারা করলে বিপদ ঘোরে, আমাদের কোনো উপায় নেই, আমাকে যেতে পারে। আমি বিশ্বাস গুড্ডির কিছু হয়নি, আমি বিশ্বাস করি না গুড্ডির কিছু হতে পারে। ও নিশ্চয়ই বেঁচে আছে, ও ঠিক আছে, আমাকে যেতে হবে। বলছি এখানে তো কোনো ভালো হাসপাতালও নেই। জানি, সব ব্যবস্থা করতে হবে, এখানে না থাকলে যেখানে আছে সেখানে নিয়ে যেতে হবে। ওর হয়তো খুব ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিং নিয়ে জার্নি করা তো সেফ হবে না অনুজ। তুমি কেন কথা বলি আমার সময় নষ্ট করিয়ে দিচ্ছ? সেদিন তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? আমার ওখানে পৌঁছানোটা খুব দরকার, আমি এখন আমি যাব না। তুমি কি করবে? কেন শুধু শুধু সময় নষ্ট করছো? কি হয়েছে ড্যাডি? মামুনের কি হয়েছে? মামুনের মামুনি কিছু হয়নি বাবা, মামুনি ঠিক হয়ে যাবে। মামুনি তো খুব ভালো মানুষ, তুমি তো জানো মামুনির কেউ কোনো ক্ষতি করতে পারে না, ঠিক আছে? তো তুমি এখন এখানে থাকো, আমি আসছি। আমি যাব ড্যাডি। আমি তোমাকে কি করে নিয়ে যাবো বাবা ওখানে? ওখানে অনেক বিপদ হতে পারে, তুমি এখন মায়ের কাছে থাকো। আমি এসব বললে মামুনের কি হয়েছে বলো না আমাকে। তোমার মামুনিকে কেউ বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলেছে বাবা। শিরিন, কি আশ্চর্য! তুমি, আমি কি এখন বাচ্চাকে মিথ্যে কথা বলবো নাকি? তুমিই তো বললে। তুমি খারাপ, তুমি পচা। মামুনিকে কেউ মেরে ফেলতে পারে না। মামুনি মরেনি, মামুনি আমার কাছে আসবে। আমি শিওর বাবা তোমার মামনের কিচ্ছু হয়নি, তোমার মামনের কিছু হতেই পারে না। তুমি মন দিয়ে প্রে করো মামনের জন্য, দেখবে তোমার মামনি তোমার ডাক উপেক্ষা করতে পারবে না। তুমি না লক্ষ্মী সোনা ছেলে, এখন আর বায়না করে না। বাবা আমাকে যেতে দাও, আমি এসে তোমাকে একটা ভালো খবর দেবো, ঠিক আছে? মামনি ঠিক কখন ফিরবে তুমি? কেন এরকম ইনসেন্সিবল কথাবার্তা বলছো? আমি কি করে বলবো এখন আমি কখন ফিরবো? আমার খুব নার্ভাস লাগছে, আমার খুব ভয় লাগছে অনুজ। গুড্ডির এরকম একটা ক্ষতি যারা করেছে তারা তো জানে, তারা তো তোমারও একই ক্ষতি করবে বলে বসে আছে। করবে, ক্ষতি করলে করবে সেদিন। আমরা এই মৃত্যুর ভয় করি না, আমরা কেউ মৃত্যুর ভয় করি না, না কুট্টি করে না আমি করি, তাই জন্য আজকে অবস্থা হয়েছে। মৃত্যুর ছায়া সারাক্ষণ আমাদের পেছনে লেগে থাকে, আমরা সেই সব জানার পরেও আমাদের কর্তব্য থেকে এক মুহূর্ত শুনি না। বুবলুকে সামলাও, আমি আসছি।